মৃত্যুর ফেরেশতাকে বললেন, যখন আমার বন্ধুর মৃত্যু হবার ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হাঁটছিলেন? মৃত্যুর ফেরেশতা জবাব দিলেন, আমি তো সবার সঙ্গে হাঁটি এবং সব সময় হাঁটি, কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না, কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি, জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না। দরবেশ বললেন, আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে? মৃত্যুর ফেরেশতা বললেন, যদিও একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয়, কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখই পায়, কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না। তাহলে শুনুন, আপনার মৃত্যু আজ থেকে ঠিক 6 মাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে, এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হবে যে আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন। এই বলে মৃত্যুর ফেরেশতা সেখান থেকে চলে গেলেন, কারণ এখন তার কাছে দরবেশের সঙ্গে থাকার কোনো কারণ ছিল না। দরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন। কিন্তু বন্ধুরা, কোনো ব্যক্তি যতই বড় জ্ঞানী হোক না কেন, নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচতে কিছু না কিছু অবশ্যই করেন। দরবেশও তাই করলেন, কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার পরিচিতি তার দেশের খালিফা পর্যন্ত ছিল। দরবেশ ভাবলেন যে খালিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন, তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন। এই ভেবে দরবেশ রাজ দরবারে গিয়ে হাজির হলেন এবং খালিফাকে তার পুরো গল্প শোনালেন। খালিফা তার উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন। সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যে যদি দরবেশের কথা সত্যি হয় তবে তার মৃত্যু 6 মাস পরেই হবে, কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন। যদি তিনি অন্য দেশে না যান তবে মৃত্যু হবে না। উপদেষ্টাদের এই পরামর্শ খালিফারও ভালো লাগলো। তিনি দরবেশের থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং খালিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারত না। কিন্তু দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন, যাতে এটা মনে না হয় যে তিনি খালিফার বন্দী। কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও আসতে যেতেন না। সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল। সেই দিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন, যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু ঠেকানো যায়। কিন্তু বন্ধুরা, দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ ছিল।